আসসালামু আলাইকুম। এবার ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়ির কিছুটা ভিডিও করলাম। এই যে আমাদের বাড়িতে আমরা প্রবেশ করতেছি। সামনে একটা মন্ডল গাছ ছিল, এখনো মন্ডল আসে নাই। বাড়ির ভিতরে যাচ্ছি। এখানে শুধুমাত্র আমরা একাই থাকি, শহরের মতোই, যে যার মতো আলাদা ফ্ল্যাট বাসা করে থাকে আর কি। ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি, গ্রামের বাড়িতে যাওয়া হয় নাই বা দাদুর বাড়িতে। এটা আমাদের কোরবানের গরু। আর ওই ছেলেটি আমার আপুর ছেলে ছিল, ইজহার। আমার মা শখ করে খাঁচার ভিতরে মুরগি পালন করে, যে আমার জন্য বেড়াতে গেলে সবসময় দেশি মোরগ খাওয়া হয় আমাদের। মা বলে শখ করে তোদের জন্য পালন করে, নতুবা এগুলা কে করে। এই যে বাগান আমাদের, এর মধ্যে শখ করে সবজি গাছ, তারপরে ফল গাছ, এগুলা আমার মা লাগাইছে। বিয়ের আগে আমি যখন থাকতাম তখন এগুলা দেখাশোনা করতাম। এগুলা আমার করতে অনেক ভালো লাগে। আমার ছাদ বাগান ছিল, আমি ছাদে করতাম বেশি, নিচে তেমন একটা করতাম না। মা আবার নিচের বাগানগুলোকে পরিচর্যা করে। এই যে কলা গাছ, বিভিন্ন যে রান্না করে খাওয়া নাজি কলা, জাম্বুরা, বিভিন্ন ফল আছে, গাব, ছোট গাছ, তেমন একটা বড় না এগুলা, নতুন বাড়ি তো তেমন একটা বড় না। নারিকেল গাছ, আশেপাশে অনেক কিছু আছে, পেয়ারা গাছে পেয়ারা অনেক ধরে। বিয়ের আগে আমি ছাদ বাগান ছিল আমার, ছাদে ফুল গাছ, ফল গাছ, সবজি গাছও লাগাতাম। তো বিয়ের পর ছাদে ওঠা কষ্ট, কে করবে, সবগুলা নিচে নামিয়ে ফেলছে। আসলে আলাদা করে দেখানো এত কিছু সম্ভব হচ্ছে না, যতটা শর্ট করে দেখানো যায় আর কি একটু চেষ্টা করছি ভিডিওতে ধরার। আর সবগুলো গাছ নিচে নামিয়ে ফেলছে। চায়না কমলা অনেক সুন্দর ছিল এগুলা। এখন কে করবে, মার বয়স হয়ে গিয়েছে, ছাদে এতবার ওঠা নামা ওনার পক্ষে সম্ভব হয় না। আগে তো আমি সব সময় করতাম, এখন কিছুই নাই তেমন। তারপরে একটু ছাদে যাচ্ছি, দেখি কি আছে। আমারও ছাদে ওঠা হয় না। পেয়ারা গাছ আছে সাথে সাথে লাগানো, এই পেয়ারা গাছটায় অনেক পেয়ারা আসছে, পেয়ারাগুলো এখনো ছোট ছোট। আমার ভাইয়ার মেয়ে, ভাইয়ার 2 মেয়ে, এটা ছোট জন আর ও বড় জন, তাইফা, ওর নাম তাইফা। আর ও তাহিয়া, বড় জন তাহিয়া। ওরা ছাদে উঠে অনেক ছুটাছুটি করে, ভয়ই লাগে, অভ্যাস হয়ে গেছে ওদের। তারপর আমরা সাথে ছাদে আসছে, ওরাও তেমন একটা আসে না, নিচেই খেলাধুলা করে। খেলাধুলা করার পর্যাপ্ত জায়গা নিচে আছে। এক কর্নারে আমার হাজবেন্ডকে দেখা যাচ্ছে, ওই যে উনি ওনার কন্যাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর আমি আমার মতো করে একটু ভিডিও করতেছিলাম। পেয়ারা গাছে অনেক পেয়ারা আসছে, মাশাআল্লাহ। পেয়ারাগুলো অনেক মজার। অন্যান্য গাছে দেখা যাইতেছে আপনার পোকা হয়ে যায় পেয়ারার মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে এই গাছটার মধ্যে কিছু হয় না, পেয়ারাগুলো অনেক ভালো থাকে। কোনো ওষুধ বা কোনো পরিচর্যা কিছুই করে না, ইন টোটালি কিছুই করা হয় না। তা কি করবে এত কিছু। আর আমার বাবা বাহিরেই থাকতো, আসছে বেশি দিন হয় নাই। তো এখন আব্বা আম্মা মিলে একটু করে। ওই যে আমাদের টিন শেড বিল্ডিংটার উপরে আবার একটা আনাজি কলা ছড়া হয়েছে অনেক বড়। মা বলে যে কিনে খাওয়ার থেকে নিজে গাছে লাগানো, ওগুলা গাছ থেকে পেড়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা।